আমি চাকমা বিদ্বেষী নই, তবে কথা বলতে বাধ্য হচ্ছি আমি, যেহেতু সে আমার দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে, আমি এই দেশের নাগরিক হিসেবে তার সমস্যাগুলো তুলে ধরতে বাধ্য হচ্ছি আমি। চাকমা জাতির ভাষার সাথে কোন ভাষা মিল আছে আপনারা জানেন? আমার ভাষার সাথে কিন্তু মিল নাই, মারমা ভাষার সাথে মিল নাই, ত্রিপুরা ভাষার সাথে মিল নাই। চাকমা জাতির ভাষা চট্টগ্রামের চাকগায়া আর রোহিঙ্গাদের ভাষার সাথে তাদের ভাষা 19-20 সামঞ্জস্য আছে। আমার ভাষার সাথে একেবারেই তেল আর পানের মতো পার্থক্য। তাহলে উপজাতিকে, বাঙালি জাতির উপজাতি হচ্ছে এই চাকমা সন্তুলামা। খেক শেলের লেজ কেটে গেছে বলে সে আমাদের পাহাড়ের সকল জাতিকে উপজাতি বানিয়ে ফেলেছে 1997 সালে। আজকে আবার সেই ফ্যাসিস্ট হাসিনার মতো শান্তিতে নোবেল পাওয়ার জন্য যেমন পার্বত্য চট্টগ্রামের অশান্তি চুক্তি করেছে, আবার 2007 সালের পরে আজকে আমাদেরকে জাতিসংঘ কাছ থেকে সুবিধা পাওয়ার আশায় আজকে আমাদেরকে আদিবাসী বানিয়ে ফেলতে চান। আমাদের পরিচয় আদিবাসী নয়। আমার পাহাড়ের 99.99 জন মানুষ আদিবাসী কিনা, উপজাতি কিনা, জুম্মলাইন কিনা, এই বিষয়ে ওরা কিছুই জানেন না। ওনারা জানেন ঘুম থেকে উঠতে হবে, কাজ করতে হবে, 3 বেলা খেতে হবে, কাজ না করলে আমি খাবার খেতে পারবো না। এই বিষয় নিয়ে তারা চিন্তিত। আর ঢাকা শহরে 2-4 জন কুলাঙ্গার আছে, যে কুলাঙ্গাররা দেশের বিরুদ্ধে চক্রান্ত করে বেড়াচ্ছে। আজও সেই সন্তুলারা তার আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হিসেবে আছে। আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান প্রতিবন্ধী পদমর্যাদার, যার কিনা বাংলাদেশের নাগরিক নাই, বাংলাদেশের নাগরিক নয়, সে কিভাবে বাংলাদেশের প্রতিমন্ত্রী পদমর্যাদায় এতদিন ধরে আসীন আছে? প্রশ্ন আপনাদের কাছে, সরকারের কাছে। 55 বছরে অনেক সরকার গেছে আর এসেছে, কিন্তু পাহাড় নিয়ে কেউ কথা বলেন না। পাহাড় নিয়ে কথা বললে আমরা বলি বলা যাবে না, খুব সেনসিটিভ অঞ্চল, এই অঞ্চল নিয়ে কথা বললে আমার চেয়ার নাও থাকতে পারে। আপনার কিসের ভয়? দেশের জন্য আপনার যদি চেয়ার যান তাহলে কোনো সমস্যা নাই, দেশবাসী আপনাকে দেখবে। কিন্তু চেয়ারের জন্য আপনি দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন।